সবাইকে জয়গুরু। আশা করি আপনারা সকলে ভালো আছেন। যুগপুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। পরমারাধ্য জগৎজননী শ্রী শ্রী বড়মায়ের শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। যারা ইউটিউবের মাধ্যমে আমাকে শুনছেন, সকল ভক্তিমতী মায়েদের এবং দাদাদের আমার অন্তঃস্থল থেকে রানন্দিত জয়গুরু প্রীতি ও শুভেচ্ছা রইল। আজ একটা সুন্দর বিষয় আপনাদের সামনে তুলে ধরবো এই ইষ্ট প্রসঙ্গের মাধ্যমে, যেটা পরম প্রেমময় ঠাকুর অনুকূলচন্দ্র আমাদের করতে বলেছেন। আমরা তো ঠাকুরের সদ্দীক্ষা নিয়েছি, ঠাকুরের চরণাশ্রিত হয়েছি, আর শপথ নিয়েছি যখন আমরা সকলে দীক্ষা নিয়েছি যে হে পরম পিতা, হে দয়াল, হে অন্তর্যামী ভগবান, তুমি আমাদের যে নির্দেশ দিয়েছো, যেভাবে চলতে বলেছো, সেভাবে আমরা সকলেই চলার চেষ্টা করব। তাই তার মধ্যে দিয়ে একটা শপথ, এবং পরম প্রেমময় ঠাকুর অনুকূলচন্দ্র যেটা আমাদের সকলকে করতে বলেছেন, সেই ব্রহ্ম মুহূর্তে ধ্যান করার কি বিশেষ মহত্ব আছে সেইটা আপনাদের সামনে আজকে তুলে ধরব। ঠাকুর আমাদের ব্রহ্ম মুহূর্তে উঠে অর্থাৎ উষা লগ্নে ধ্যান করার কথা বলেছেন, তা শুধু আমাদের সকলের ভালোর জন্য। ঠাকুর এক জায়গায় বলেছেন, উষা নিশায় মন্ত্র সাধন চলাফেরায় জপ, যথা সময় ইষ্ট নির্দেশ মূর্ত করাই তপ। ঠাকুরের বাণীটি শ্রী শ্রী বরদাস সবসময় বলতেন। বরদার সঙ্গে যারা আলোচনা করতেন বা প্রশ্ন জিজ্ঞাসা করতেন, বহু সময় ধরে বরদা যে ভক্তদের সঙ্গে কথাবার্তা বলতেন, প্রত্যেককে বলতেন যে ঠাকুর আমাদের এই করতে বলেছেন। ব্রহ্ম মুহূর্ত হলো সূর্যোদয়ের আগে, অর্থাৎ প্রাতকালের 1 ঘন্টা 36 মিনিট আগে থেকে 48 মিনিট আগে পর্যন্ত যে সময়, তাকে বলা হয় ব্রহ্ম মুহূর্ত। ব্রহ্ম মুহূর্ত এর মানে হচ্ছে, ব্রহ্মর মানে হচ্ছে ঈশ্বর, আর মুহূর্তর মানে হচ্ছে সময়। এই হলো এমন একটি সময় যা ধ্যান, প্রার্থনা ও আত্মসাধনার জন্য সর্বোৎকৃষ্ট। অর্থাৎ এই সময়টাকে ঈশ্বর চিন্তার উপযুক্ত সময় বলে ধরা হয়। একটি দিন মানে একদিনকে প্রাচীন আয়ুর্বেদ ও যোগশাস্ত্রে 8টি মুহূর্তে ভাগ করা হয়। তার মধ্যে ব্রহ্ম মুহূর্ত হলো একদম শেষ রাতের ভাগ, যা সাধারণত ভোরের 3:30 থেকে 5টা পর্যন্ত স্থায়ী হয়। মৌসুম ও স্থান ভেদে কিছুটা তারতম্য হতেও পারে। ব্রহ্ম মুহূর্তে ধ্যান করলে শরীর, মন এবং আত্মার মধ্যে গভীর এক সংযোগ তৈরি হয়। এর প্রভাব বহু স্তরীয়, বৈজ্ঞানিক, শারীরিক, মানসিক এবং আধ্যাত্মিক। এই সময়টি মহাবিশ্বের সাথে সংযোগ স্থাপন এবং তার শক্তি গ্রহণ করার জন্য উপযুক্ত। এটি মানুষকে নতুন জীবন এবং ইতিবাচক কর্মের জন্য প্রস্তুত করে। এবার দেখে নেব যে এই ব্রহ্ম মুহূর্তে ধ্যান করার বৈজ্ঞানিক প্রেক্ষাপটে কি লেখা আছে। স্নায়ুতন্ত্রের স্থিতিশীলতা, এর মধ্যে আছে গভীর ঘুমের পরে মস্তিষ্ক সবচেয়ে বেশি বিশ্রামপ্রাপ্ত ও প্রশান্ত থাকে। কর্টিসল হরমোন ধীরে ধীরে বাড়ে, যা শরীরকে দিন শুরু করার জন্য প্রস্তুত করে। মেলাটোনিন ধীরে ধীরে কমে, ফলে মন শান্ত ও গ্রহণশীল থাকে। অক্সিজেন সমৃদ্ধ পরিবেশ, ভোরের বাতাসে অক্সিজেনের মাত্রা বেশি থাকে, যা ধ্যানকালীন শ্বাস প্রশ্বাসের মাধ্যমে শরীরে প্রবেশ করে। এতে মস্তিষ্কে রক্ত প্রবাহ বাড়ে, যার ফলে মনোসংযোগ ও সৃজনশীলতা উন্নত হয়। মস্তিষ্কের ব্রেন ওয়েভ পরিবর্তন হয়। ধ্যানের সময় আলফা, থেটা ও গামা ব্রেন ওয়েভ সক্রিয় হয়, যা গভীর মনোসহযোগ, আত্মজ্ঞান এবং অন্তর্দৃষ্টির উন্নয়ন ঘটায়। তারপরে হচ্ছে ডোপামিন নিঃসরণ। ধ্যান করার ফলে মস্তিষ্কে ডোপামিন হরমোন নিঃসৃত হয়, যা আনন্দ, প্রেরণা এবং স্বতঃস্ফূর্ত মনোযোগ বৃদ্ধিতে সাহায্য করে। ভোরের আলো ও অভ্যন্তরীণ প্রশান্তি, এই দুই মিলে মস্তিষ্কের রিওয়ার্ড সিস্টেম সক্রিয় হয়, যা দিনব্যাপী সুখানুভূতি জাগিয়ে রাখে। এবার দেখব আধ্যাত্মিক গুরুত্ব কি আছে ব্রহ্ম মুহূর্তে ধ্যান করার।
এই সময়টি আত্মার সঙ্গে সংযোগ গড়ার সবচেয়ে উপযুক্ত মুহূর্ত। শাস্ত্রমতে ব্রহ্ম মুহূর্তে ঈশ্বর স্মরণ, মন্ত্রজপ বা ধ্যান করলে জীবনের বহু বাধা ও অবরোধ অপসারিত হয়। এই সময় মন স্থির ও নিঃশব্দ থাকে, তাই চেতনা সহজেই অন্তর্মুখী হয় এবং একাগ্রতা বৃদ্ধি পায়। এটি অস্তিত্বের উপলব্ধি ও রূপান্তরের এক বিশেষ দ্বার খুলে দেয়। শারীরিক লাভও হয়। হারমোনাল ব্যালেন্স ঠিক থাকে। নিয়মিত এই সময় উঠে ধ্যান করলে কর্টিসল ও মেলাটোনিন হারমোনের প্রাকৃতিক ছন্দ বজায় থাকে। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। শ্বাস প্রশ্বাসের মাধ্যমে বেশি পরিমাণে বিশুদ্ধ অক্সিজেন শরীরে প্রবেশ করে। পাচনতন্ত্র ও রক্ত চলাচল ভালো থাকে, কারণ ধ্যান মানে শরীরের ভেতরে গভীর নির্ভরতা সৃষ্টি, যা বিভিন্ন আত্মপ্রত্যঙ্গে ইতিবাচক প্রভাব ফেলে। মানসিক লাভ হয়। মনোসংযোগ ও স্মৃতিশক্তি বৃদ্ধি পায়। ছাত্রছাত্রীদের জন্য বিশেষভাবে উপযোগী এই সময়। স্ট্রেস কমে, মন শান্ত হয়। ধ্যানের সময় মন নিজেকে পর্যবেক্ষণও করে, ফলে উদ্বেগ ও হতাশা নিয়ন্ত্রণে আসে। সৃজনশীলতা বাড়ে। যারা লেখালেখি, সঙ্গীত, চিত্রকলা বা যে কোনো সৃষ্টিশীল কাজে যুক্ত, তারা ব্রহ্ম মুহূর্তে অনুপ্রেরণা পায়। ব্রহ্ম মুহূর্ত হলো এক পবিত্র ও বিজ্ঞানসম্মত সময়সীমা, যেখানে ধ্যান, শ্বাস প্রশ্বাস, মন্ত্রজপ বা নিঃশব্দ আত্মসন্ধান আমাদের জীবনের গভীর রূপান্তর ঘটাতে পারে। এই সময় ধ্যানের অভ্যাসে শরীর ও মনের মধ্যে এমন এক সামঞ্জস্য আনে, যা কেবল স্বাস্থ্যের জন্য নয়, বরং জীবনের উদ্দেশ্য ও সত্তার উপলব্ধির জন্য অপরিহার্য। সর্বোপরি সৎসঙ্গীদের এই অভ্যাস নিত্য করণীয়, কারণ ঠাকুর আমাদের উষানিশায় মন্ত্র সাধন, চলায় ফেরায় জপ করার কথা বলেছেন। এই অভ্যাসে তার সাথে আমরা কানেক্টেড ফিল করতে পারি, তাকে আমার সাথে বোধ করতে পারি। তাই আমাদের সকল সৎসঙ্গীদের একান্ত কর্তব্য ব্রহ্ম মুহূর্তে উঠে নাম ধ্যান করার, ভোরের প্রার্থনায় সকলে যোগদান করার। প্রার্থনা তো আমাদের করতে হবে। ঠাকুর বলেছেন, উষায় নিশায় মন্ত্র সাধন, চলায় ফেরায় জপ, যথাসময় ইষ্ট নির্দেশ মূর্ত করাই তপ। ইষ্ট নির্দেশ যদি আমরা পালন করতে পারি, পালন করে চলতে পারি, আমাদের সব সফলতা আসবেই। আমরা কখনো বিফল মনোরথ হব না। তাই ঠাকুর বলেছেন, আমি যেটা বলেছি সেটা তুই তোর আচরণে ফুটিয়ে তোল। আর আচরণের মধ্যে ফুটিয়ে তুলতে পারলেই আমরা জীবনে তার সফলতা লাভ করতে পারবো। আমরা জীবনে জয়ী হতে পারবো, আমাদের মানব জীবন ধন্য করতে পারবো। তাই আমরা নিজেও করব, এবং আমাদের সঙ্গে যারা বন্ধু বান্ধব আছে, আত্মীয় স্বজন আছে, চেনা পরিচয় লোক আছে, যাদের পরিচিত আমরা চিনি, সবাইকে বলতে হবে যে ব্রহ্ম মুহূর্তে তোরাও নাম ধ্যান করার চেষ্টা কর, অভ্যাসে পরিণত কর, তাহলে তোদেরও অনেক অনেক সুফল পাবি। আর এই সুফল পাওয়ার জন্যই ব্রহ্ম মুহূর্তে উঠে সকলেই ইষ্ট নাম ধ্যান করতে হবে। আশা করি এই যে ইনফরমেশন আপনাদের ভালো লাগবে, কারণ ঠাকুর যেটা বলেছেন সেটা তো আমাদের ভালোর জন্যই। তাই আমি আশা করি, ঠাকুর রাতুল চরণে প্রার্থনা করি যেন ঠাকুর সকলেই তুমি যেটা বলেছ করার জন্য সেটাই করতে পারে। চেষ্টা করা অসাধ্য কিছুই নেই, সফলতা আসবেই। আর একদিন সেটা আমাদের অভ্যাসে পরিণত হবে, তখন আমাদের আর কষ্টবোধ হবে না। প্রথমে একটু কষ্টবোধ হয়, কিন্তু তারপরে দেখবেন একবার প্র্যাকটিস হয়ে গেলে সেটা আমাদের চরিত্রগত হয়ে উঠবে, তখন আর আমাদের কষ্টবোধ হবে না। ঠাকুরের কাজ করব, তাহলে কষ্টবোধ হবে কেন? মোটেই হবে না। মন দিয়ে করতে হয়, শ্রদ্ধা ভরে করতে হয়। শ্রদ্ধা নিয়ে করলেই সবটাই সুফল হয়। আপনাদের সকলের মঙ্গল প্রার্থনা পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের রাতুল চরণে করে আজকের ইষ্ট প্রসঙ্গ এখানে সমাপ্ত করছি। আবার দেখা হবে আরেকটা সুন্দর ইষ্ট প্রসঙ্গের মাধ্যমে, ভিডিওর মাধ্যমে। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে মাথায় নিয়ে চলুন। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।